একই গরু দিয়ে কুরবানি এবং দুই ছেলের আকিকা দেওয়া যাবে কিনা? আসসালামু আলাইকুম জনাব, গোসলের ফরজ আদায় করে গোসল করার পর ওযু করার বিধান কি? প্রিয় শাইখ, আমার একটা প্রশ্ন। আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত। তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন, এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে? শাইখ, একই গরু দিয়ে কুরবানি এবং দুই ছেলের আকিকা দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে একটা জায়েজ আর একটা সুন্নাহ। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেটা হাদিস দ্বারা বোঝা যায়, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবাশাইন ইল হাসান ওয়াল হুসাইন। হাসান হুসাইনের পক্ষতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাটান দেওয়া সুন্দর একদম ভেড়ার যে পুরুষ, এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা দিয়েছেন। আকিকা দেওয়ার বিধান, সন্তান যেদিন হবে তার থেকে 7 দিনের দিনে, এটা হচ্ছে আমাদের জন্য মাসনুন সুন্নাহ। সেই হিসাবে আলাদা প্রাণী দিয়ে আকিকা দেওয়া আমাদের জন্য সুন্নাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের জন্য শরীয়তের বিধানের মধ্যে একটা গরুর মধ্যে আমাদের জন্য 7 ভাগের কথা বলে দিয়েছেন, একটা উটের মধ্যে 10 ভাগের বর্ণনা এসেছে, সেই হিসাবে কেউ যদি না পারে দিতে, তাহলে সে যদি এখানে তার ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে এখানে নাম হিসাবে আকিকাকেও মেনশন করে দেয়, তার এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে প্র্যাকটিসে থাকতে হবে সুন্নাহ। জায়েজের অজুহাত আমরা খুঁজবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটার মধ্যে আমাদের জন্য বারাকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম জনাব, গোসলের ফরজ আদায় করে গোসল করার পর ওযু করার বিধান কি? প্রিয় ভাইয়েরা, গোসল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় তাহারাত, তাহারাতের সবচেয়ে বড় লেভেল। আপনি পুকুরের মধ্যে ডুবে গেছেন, এরপরে আপনাকে আর বলার দরকার নাই আপনার শরীরের কোন কোন অংশ ধোয়া লাগবে ওঠার পর, বলবেন ভাই? তা আপনি যখন গোসলের ফরজ কামা হাক্কাহু আদায় করবেন, মানে আপনি সবচেয়ে বড় হুকুমটা আদায় করছেন। গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয়? প্রথমে বিসমিল্লাহ বলে আপনি এরপরে গড়গড়ার সাথে কুলি করবেন, এরপরে নাকের ভেজা অংশ পর্যন্ত আপনি পানি পৌঁছাবেন, এরপরে সুন্নত ফলো করবেন, অজুর মতো করে অজু করবেন, উভয় হাতের কনুই সহ ধুলেন, মুখমণ্ডল ধুলেন, মাথার উপরে মসহ করলেন, শুধু পা ধুলেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে 3 বার পানি, বাম কাঁধে 3 বার পানি। আর এই 2 পানি দেওয়ার আগে কোনো জায়গায় যদি নাজাসাতের স্পষ্টতা থাকে, সেই জায়গাটা হাত দিয়ে পরিষ্কার করে নিতেন, এরপরে মাথায় পানি দিতেন। দেওয়ার পরে গোসল শেষ, পা ধুয়ে চলে আসতেন। এরপরে আপনার অজুর আর কোনো প্রয়োজনীয়তা নাই। গোসলের মধ্যে অজু আছে, অজুর মধ্যে গোসল নাই। বুঝাতে পারছি? গোসলের মধ্যে অজু আছে, অজুর মধ্যে গোসল নাই। সুতরাং কেউ যদি আল্লাহ রসুলের পথ পদ্ধতিতে দেখানো এই বিধানের পরেও মনে করে, না ভাই ফরজ গোসল করছে, একটু অজু না করলে মনের ওয়াসওয়াসা যায় না, এটা শয়তান আপনার মধ্যে দ্বীনের ব্যাপারে ওয়াসওয়াসা ঢুকাইছে। এখান থেকে পরহেজ করে থাকাই আপনার জন্য দিন। দিন কোনো আকলের কেবল নাম নয়, দিন হচ্ছে শরীয়ত আপনাকে যেভাবে বুঝাইছে ওইটা আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আমরা ফরজ গোসলটা অন্তত শিখি। আমরা তো ফরজ গোসল আমরা জানি না। আমি মজা করে অনেক সময় বলি, গোসলের ফরজ কয়টা? অনেকে বলে 3টা। একটা হচ্ছে বদনা, লুঙ্গি, সাবান, তাই না? তো এইগুলোকে গোসলের ফরজ। আমাদের ইয়াংরা কত কিছু জানে, 15-20 বছর হয়ে গেছে, ওনার গোসল ফরজ হয়ে গেছে, এর আগের থেকে গোসলই জানে না। গেল গায়ে পানি দিলে চলে আসলো, মনে করলে হয়ে গেল। জি না, গোসলের ফরজ বিধান আছে, এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। সুতরাং গোসল ফরজ আদায় করে সুন্নত তরিকা অনুযায়ী করার পরে এরপরে আর অজুর আমাদের প্রয়োজন নাই। প্রিয় শাইখ, আমার একটা প্রশ্ন। আমার মামা ব্যাংকের লেনদেনের সাথে জড়িত। তিনি গত ঈদে আমাকে কিছু টাকা দিয়েছিলেন, এখন ওই টাকা কি আমার জন্য হালাল হবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হারামের সাথে সংশ্লিষ্ট থাকে, সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে, কিন্তু আপনার কাছে যদি এটা প্রমাণ না থাকে যে তার সোর্স অফ ইনকাম একমাত্র এই সুদেরটাই, এটা যদি প্রমাণ না থাকে যে তার সুদের সাথে লেনদেন আছে, হারাম ইনকাম আছে, কিন্তু এটাই একমাত্র তার কামাই নয়, তার কামাই আরো অনেক কিছু আছে, তখন কেউ যদি আপনাকে হাদিয়া দেয়, ওই হাদিয়া আপনার জন্য হালাল। কেননা সে কোন অংশ থেকে দিছে এটা আপনি জানেন না। এটা যদি আপনি ভোগ করে ফেলেন, খেয়ে ফেলেন, এটা আপনার জন্য হালাল হবে। সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন আছে, এইটুকু লেনদেন কেবলমাত্র তার একমাত্র আয়ের উৎস নয়, এটা আপনি কনফার্ম নয়। তার মাঠে জমি আছে, তার অন্য কিছু আছে, তার অন্য কামাই আছে, এটাও আছে। সুতরাং এইটা আপনাকে যদি দেয়, আপনি এটা ভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এটা তার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনার এটা তখন গ্রহণ করা মাসলা হবে। কিন্তু আপনি যদি নিশ্চিত হন
যে তার কামাই রুজি তার কিচ্ছু নাই, টোটালটাই হারামের উপরে, আপনি এটা গ্রহণ করবেন না। দিলেও আপনি এটা সোয়াবের নিয়ত ছাড়া অন্য কোনো জায়গায় দিয়ে দিবেন, দুস্থদের মধ্যে থেকে অথবা অন্য কোনো জায়গায়, তাহলে আপনি এটার থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।